এখান থেকে কোরআনে আগুন দেওয়া হয়েছিল, কোরআন পোড়ানো হয়েছিল। জিল্লু যার নাম, সাদিপুর বাজার সংলগ্ন জিল্লুর রহমান এখানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বা গাঁজা সহ বিভিন্ন ব্যবসা এবং সেবন করতেন। চর সাদিপুরে যে মাদকের প্রভাব ছিল সেটাকে সমূলে উদ্ঘাটন করার জন্য যুবক সম্প্রদায় যে সিদ্ধান্ত নিয়েছে, এটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। সম্মানিত উপস্থিতি, আর আজকের এই যে সঠিক সিদ্ধান্তের কারণে মাদক সেবনকারীরা পিছু উঠেছে, সে জায়গা থেকে সরে গিয়েছে। অথচ তাদের পক্ষে কিছু মিডিয়া, কিছু ব্যক্তি, দুষ্কৃতিকারীরা তার সপক্ষে কথা বলছে। এটাকে আমরা নিন্দাবাদ জানাই, যাতে করে আর কেউ মাদকের বিরুদ্ধে কথা না বলতে পারে, এবং কথা বললে তাদের টুটি চেপে ধরে সাদিপুর থেকে বের করে দেওয়া লাগবে, যাতে করে সাদিপুরের এই মাটিতে কোনো ধরনের নৈরাজ্য না করতে পারে, কোনো ধরনের মাদক ব্যবসা না করতে পারে, মাদক সেবন না করতে পারে। যুবক সম্প্রদায়কে সচেতন করার জন্য আমাদের সামাজিকভাবে একটি গোষ্ঠীকে জাগ্রত করতে হবে, যারা এর পিছনে শ্রম দিয়ে এই মাদক সেবনকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার মনে পড়ে গেল সম্ভবত 1993 সালে এখান থেকে কোরআনে আগুন দেওয়া হয়েছিল, কোরআন পোড়ানো হয়েছিল। আমরা সেই ব্যক্তিকে ধরার জন্য, বিশেষ করে জিল্লু যার নাম, ধরার জন্য আমরা বেশ চেষ্টা করেছিলাম। বিশাল ব্যাপক মিছিল নিয়ে আমরা সাদিপুর প্রদক্ষিণ করেছিলাম। একটা পর্যায়ে সে দাপনিয়াতে পলানোর জায়গা খুঁজে পেয়েছিল। আমরা এখান থেকে সাদিপুর থেকে দাপনিয়ায় গিয়ে দাপনিয়ার জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা সেখানে পদক্ষেপ নিয়েছিলাম, এবং সেই পদক্ষেপের কারণে সেই কোরআন পুরাণ ইতিহাস আমাদের সামনে এখনও সেই স্মৃতি হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে। সে জায়গা থেকেও আমরা তা প্রতিহত করেছিলাম। তখন সারা পাবনা, সারা কুষ্টিয়া সহ প্রশাসন সহ আমাদের সপক্ষে কাজ করেছিল। একটা পর্যায়ে তাকে গ্রেপ্তারও করেছিল। এজন্য আমরা চাই যাতে করে আইনিভাবে তাদেরকে আমরা এই সমাজ থেকে বিতাড়িত করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ গড়তে পারি। এই সুখী, সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে সকল যুবক, মুরব্বী এবং সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে আমি আহ্বান করছি, যাতে করে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, যেটা করলে আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জগতে শান্তি, কল্যাণ নিহিত আছে। আমি সবাইকেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাদিপুর বাজার সংলগ্ন জিল্লুর রহমান এখানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বা গাঁজা সহ বিভিন্ন ব্যবসা এবং সেবন করতেন। এলাকার ছাত্র সমাজ এবং যুব সমাজ সবাই একত্রিত হয়ে এটাকে প্রতিহত করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মিডিয়া ভুল তথ্য দিয়েছেন যে এখানে দরবার শরীফে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমি এই সকল মিডিয়াদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা এরকম ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করবেন না। জাতিকে মাদক থেকে দূরে রাখার জন্য, ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আপনারা বরং সহযোগিতা করবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনারা সহযোগিতা না করে আরও এই জাতি কীভাবে ধ্বংস হয় সেই ধ্বংসের দিকে আপনারা উস্কিয়ে দিচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে আজকের এই পথসভার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা বিভ্রান্তিকর কোনো তথ্য মিডিয়াতে দিবেন না। আপনারা যদি এরকমভাবে বিভ্রান্তিকর তথ্য দেন তাহলে আমরা ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে। এবং আজকের এই যে সমাবেশে, এই যে আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে আসছিলেন, তিনি বিষয়টা তদন্ত করে দেখলেন, তিনি সঠিক জিনিসটা আসলে বুঝতে পেরেছেন এবং এলাকার ছাত্র সমাজ, যুব সমাজ, মুরব্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সঠিক তথ্য দেওয়ার জন্য সহযোগিতা করছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।